দর্শক, আমরা এখন আছি, এটা হচ্ছে ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাট, অর্থাৎ 7 নং ওয়ার্ড। এটি দাঁতমারা ইউনিয়নের 7 নং শান্তিরহাট। এইখানে যে বিষয়টি সেটা হচ্ছে যে কালকে এই যে টানা বর্ষণে যে প্রবল পাহাড়ি ঢল এবং স্রোতে একটি শিশু স্বামী 4র্থ শ্রেণীর ছাত্র, সে বয়স 12 বছর, সে পানিতে স্রোতে ভেসে গিয়ে তার মৃত্যু হয়েছে। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পরে 5টার দিকে তার মরদেহ উদ্ধার করে। তারা এখানে, তার বাবার বাড়ি হচ্ছে মূলত করহাটে, তারা এখানে ভাড়ায় থাকতো। আমি একটু কথা বলবো। এখানে একজন আমাদের যে ছোট ভাই ছাত্রদল নেতা একরাম রয়েছেন, একটু সংক্ষেপে একরামের কথা জানতে চাই। এবং একটু একরাম ভাই 30 সেকেন্ডে যদি বলেন যে কিভাবে তার মৃত্যু হয়েছে, লাশটা কিভাবে পাওয়া গেছে, এবং আপনার কি দাফনের কি ব্যবস্থা নিচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইতিমধ্যে আমরা সকলে অবগত, স্মরণকালের ভয়াবহ বন্যা আমাদের এলাকা, আমাদের বুদ্ধির ফলে আমরা এরকম একটি ভয়াবহ দুর্যোগ আমরা দেখি নাই। এর মধ্যে আমাদের দাঁতমারা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে অনেক জায়গায় পানিবন্দী অনেক পরিবার। এরই অংশ হিসাবে শান্তিরহাট 7 নং ওয়ার্ড স্বাধীনগরে বাজারের পাশেই স্বাধীনগর যে রোড, ওই রোড কিছুটা পানির স্রোতে ভেঙে যাওয়ার কারণে আমাদের 3 জন 10 থেকে 12 বছর 13 বছর এর মধ্যে শিশু বাচ্চা পানিতে স্রোতের সাথে তলিয়ে যায়। এলাকার সর্বস্তরের জনসাধারণের আন্তরিকতা প্রচেষ্টায় 2 জনকে জীবিত উদ্ধার করা গেলেও 1 জনকে আমরা উদ্ধার করতে ব্যর্থ হয়েছি। আজ সকাল 5টার সময় এলাকাবাসীর সহযোগিতায় ওনাকে লাশ পাওয়া গেছে। এই লাশ আমাদের সামনে উপস্থিত আছে এবং লাশের ছেলের বাবা এখানে উপস্থিত আছে, ওর মা এখানে আছে। ওরা এখানে ভাড়া বাসায় থাকেন দীর্ঘদিন থেকে, এখানে ওদের আত্মীয় স্বজন রয়েছেন। তো ওর বাবা অন্য স্তরে থাকেন, ওইখান থেকে বাবা ছেলের মৃত্যুর সংবাদ শুনে এখানে এসেছেন। আমি পরিবারকে সবাইকে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করব এবং মহান রব্বুল আলামিনের দরবারে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। মহান রব্বুল আলামিন যেন এই শিশু বাচ্চাটাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। তার এই যে মৃত্যু, মানে যে হঠাৎ মৃত্যু, যে বন্যায় যেহেতু মৃত্যু হয়েছে এবং 2 জন আহত হয়ে হাসপাতালে আছে, এই বিষয়ে প্রশাসন জানে কিনা বা কোনো ধরনের প্রশাসনিক সহায়তা পাওয়া? আমি একটু আগে ফিউ সাহেবে দাঁতমারা ইউনিয়ন পরিষদ থেকে একটা তথ্য চেয়েছেন ছেলের। আমি ওর বড় ভাই সাজ্জাদ, ও আমাকে প্রবাসী, ও আমার সাথে যোগাযোগ করেছেন। আমি তার জন্ম নিবন্ধন সনদটা ইউনিয়ন পরিষদ সচিবের মাধ্যমে ফিউ সাহেবকে পাঠিয়েছি এবং প্রশাসনিকভাবে সবাই ইউনু সাহেবও অবগত রয়েছেন, আমরা এলাকার সর্বস্তরের জনগণ সবাই অবগত। ওর বন্যার পানির প্রভাবে সবাই বাচ্চাগুলো তলিয়ে গেছে এখানে, আর এর বাইরে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। ওর বাবা এখানে রয়েছেন, মা রয়েছেন, এলাকাবাসী রয়েছেন, এলাকার সচেতন মহল রয়েছেন, যুব সবাই রয়েছেন। আমরা এই ব্যাপারে কেউ কোনো রকমের বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন না করার জন্য আমি এলাকাবাসী সবাইকে সবিনয় অনুরোধ করব। আমরা শুনেছি যে তার বাবা ডেড বডি এখানে লাশ দাফন করার জন্য বাধা দিয়েছিলেন, সর্বশেষ সিদ্ধান্ত না। আসলে সকালে যেহেতু এটা দাফন করার আমাদের এখানে খবর হয়েছিল, তো আমি আসলে ইউনুসের সাথে কথা বলছিলাম। লাস্টে উনি থানায় গিয়েছিল, থানায় আমি গেছিলাম, আমরা কয়েকজন ছেলে গেছিলাম। তো ওনাকে বলছে আপনি কি লাশ নিয়ে যেতে চান, আমরা পৌঁছাই দিব। তো উনি বলছেন না, যেহেতু মারা গেছে কষ্ট না দিয়ে আমরা আসলে দাফন এখানে কবর দিয়ে দেন। তো উনি বলছেন না ঠিক আছে, দাফন আমরা এখানে করে ফেলেন, সমস্যা নেই। তো জামাল ভাই ঠিক আছে, তো এটা এই উনি বলছেন হ্যাঁ অনুমতি দিয়েছি, ওনার অনুমতি কমরে আমরা এখানে দাফন কাজ করার জন্য করতেছি। হ্যাঁ, ধন্যবাদ। শুনছিলেন 2 জন ছোট ভাই খোমেনি এবং একরাম বলছিলেন বাবার অনুমতি সাপেক্ষে, যেহেতু বাবা অন্যত্র থাকে, একটু তাদের মধ্যে একটু দীর্ঘদিনের একটু ভুল বুঝাবুঝি রয়েছে। সেই ক্ষেত্রে প্রথমে এখানে প্রতিবন্ধকতা ছিল, কিন্তু পরবর্তীতে তারা এখানে তার লাশ দাফন করার অনুমতি দিয়েছে। মায়ের আহাজারি, এখানে তার মা, শিশুটির মা তার আহাজারি।
একটু একটু যদি আমরা চেষ্টা করব মায়ের সাথে, তার মা কিন্তু কান্নায় ভেঙে পড়েছে, যেহেতু তার গর্ভজাত সন্তান যে 12 বছর, কি নাম ছিল তার? সাদাত হোসেন স্বামী। কোন ক্লাসে পড়তেন? ক্লাস 5 কোন কোন কোথায় পড়তেন? শান্তিরাত মাদ্রাসায়, দাখিল মাদ্রাসা। আচ্ছা, আপনি কি জানতেন যে বের হয়ে গেছে, এটা জানতেন? আমি সকাল থেকে আমার ছেলেরে আমি হাতে ধরে রাখছি, অনেক পানি। ছেলে বলতেছে আমি পানি দেখবো, আম্মু আমি পানি দেখবো। আমি হাতে ধরে দেখাই রাখছি। যখন একটু পানি কমে আসে তখন বলি যে অনেক লোক, 500-1000 লোক হবে, 500-1000 লোক হবে। তখন বলি যে এখন তো পানি কমে গেছে, আমি একটু বাসায় যাই। তখন আমার বলে যে আম্মু আমিও বাসায় যাই। গেটের পিছনে চলে আসছে, আবার 2 মিনিটের মধ্যে আমার ছেলে কেন ওইদিকে চলে গেছে, আমি তো আর চোখে দেখি না। কেন চলে গেল? মানিক রে, মানিক রে। তো দর্শক, আপনারা শুনছিলেন মায়ের আহাজারি। স্বভাবতই যেহেতু গর্ভধারিণী মা 12 বছর ধরে তার সন্তানকে জন্ম দেওয়ার পর লালন পালন করেছে, এবং সে 5ম শ্রেণীতে পড়ে শান্তিরহাট মাদ্রাসায়। তারা 2 ভাই 1 বোনের মধ্যে সে হচ্ছে সবার ছোট। 1 ভাই প্রবাসে থাকে আর হচ্ছে 1 বোন। তো যেটি আমরা কালকে থেকে কিন্তু এটার খোঁজ নিচ্ছিলাম আমরা। সর্বশেষ কালকে স্থানীয়রা যেটি জানিয়েছেন, তারা 3 জন শিশু বাচ্চা একসাথে পানি দেখার জন্য গিয়েছিল, কিন্তু স্রোতের তীব্রতা যেহেতু বেশি ছিল সে কারণে স্রোতে তারা ভেসে গিয়েছিল। পরবর্তীতে 2 জনকে স্থানীয় জনগণ মুমূর্ষু অবস্থা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালেও কিন্তু এই স্বামীর সর্বশেষ আজকে ভোর 5টা বাজে স্বামীর মরদেহ তারা উদ্ধার করে। এরপরে তার বাবা আসে। তার বাবা যেহেতু এখানে থাকতেন না, তারা এখানে ভাড়া করে থাকে। তার বাবা আসার পরে সেখানে তারা একটু বিপত্তি দেখা গিয়েছিল, কোথায় দাফন করবে সেটা নিয়ে। পরবর্তীতে এটা থানা পুলিশের হস্তক্ষেপ এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গের হস্তক্ষেপে অবশেষে এখানে তাকে দাফন করা হচ্ছে। দর্শক, যেটি জানাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের গতকালকে আমাদের ফটিকছড়ি উপজেলার অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে যে ভয়াবহ বন্যা, এখনো আমাদের অনেক এলাকা পানির নিচে তলিয়ে আছে। বিশেষ করে বাগান বাজার, নারায়ণহাট, সুয়াবিল, নাজিরহাট পৌরসভা, তারপরে হচ্ছে আপনার সুন্দরপুর ইউনিয়ন, দক্ষিণে যদি বলি রোসাঙ্গির ইউনিয়ন, সমিতিহাট ইউনিয়ন সহ অনেকগুলো ইউনিয়ন, বুসপুর এখনো পানির নিচে। এই গত 2 দিনের বন্যায় ব্যাপক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক বাড়িঘর তলিয়ে গেছে, অনেক মাটির গুদাম ধসে পড়েছে। সর্বশেষ কালকে পানি দেখতে গিয়ে স্বামী সহ তারা 3 শিশু পানিতে স্রোতে ভেসে যায়। সেখান থেকে স্থানীয় জনগণ অনেক খোঁজাখুঁজির পরে তল্লাশি চালিয়ে 2 জনকে মুমূর্ষু অবস্থা উদ্ধার করলেও সর্বশেষ স্বামীকে তখন কালকে উদ্ধার করা সম্ভব হয় না। আজকে ভোর 5টা বাজে স্বামীর মরদেহ উদ্ধার করা হয় এবং সেটি আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্থানীয় রাজনৈতিক গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এবং তাদের সহায়তায় স্বামীকে দাফন করা হচ্ছে। এবং এটি নিয়ে থানা পুলিশ বলেছে যেহেতু সেটি পানিতে স্রোতে ভেসে গিয়ে তার মৃত্যু হয়েছে, সেখানে ময়নাতদন্তের কোনো প্রয়োজন নাই এবং কোনো ধরনের যেহেতু বিরোধ নেই, সেটি তাকে দাফন করা হচ্ছে। তো দর্শক, আমাদের একটি গুজব ছড়ানো হচ্ছে আমাদের দাঁতমারাতে 8 জন 9 জন মৃত্যুবরণ করেছে, এই ধরনের কিছু গুজব ছড়ানো হচ্ছে। আমি যে বিষয়টি দর্শকদের আমার যে ফেসবুক পেজ গ্লোবাল বাংলার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই, আমাদের আসলে দাঁতমারা ইউনিয়নে এখনো পর্যন্ত তেমন মৃত্যুর খবর আমরা পাইনি, শুধু শিশু স্বামী ছাড়া। আবু মুসা জীবন, গ্লোবাল বাংলা, ফটিকছড়ি, চট্টগ্রাম।